দিককে চেয়ারে বসিয়ে কোনোদিন ইসলামী হুকুমত আশা করতে পারেন না। একজন চোরকে, একজন বাটপারকে, একজন জিনাকারকে রাষ্ট্রের বড় বড় চেয়ারে বসিয়ে জিনামুক্ত সমাজের আশা করা যায় না, নেশামুক্ত সমাজের আশা করা যায় না, চুরিমুক্ত সমাজের আশা করা যায় না। চুরিমুক্ত সমাজ যদি গড়তে হয়, নেশামুক্ত সমাজ যদি গড়তে হয়, ইনসাফ সমাজ যদি গড়তে হয়, তাহলে একমাত্র এমন ব্যক্তিকেই নেতা হিসেবে নির্বাচন করতে হবে। রাষ্ট্রটা, দেশটা, আইন চলবে, তার চুক্তি না বলে। সুতরাং সামনে যখন নির্বাচন আসবে, এমন একজন ব্যক্তিকে নেতা হিসাবে নির্বাচন করা যায়। যদি বলেন এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক, যদি বলেন এদেশে কোরআনের তাফসীর নির্ভয়ে আলেম ওলামারা সারা দেশব্যাপী কোরআনের প্রচার প্রসার করতে পারে, এমন ব্যক্তিদেরকে নেতা বানাতে হবে। যাদেরকে নেতা বানালে কোরআনের মর্মের আলোচনা করলে তারা আর বাধা দিবে না, কোরআনের জিনার বিরুদ্ধে আলোচনা করলে তারা বাধা দিবে না, দুর্নীতির বিরুদ্ধে আলোচনা করলে বাধা দিবে না, কোরআন থেকে রাজনীতির কথা আলোচনা করলে তারা আর কোনো বাধা দিবে না। এমন একজন নেতা, এমন একজন ব্যক্তি, এমন ইসলামিক দলকে আমরা সামনে ক্ষমতায় দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনের ময়দানের একটি আদব আছে, সম্মান আছে। এই আদব রক্ষা যারা করব, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করবেন, ইহসান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, তখন তোমরা হট্টগোল সৃষ্টি করবে না, কথা বলবে না, নীরব হয়ে নিস্তব্ধ হয়ে আল্লাহর কোরআন শুনবে। কারণ কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা যখন বলা হয়, কোরআনের কথা বলার সময়, কোরআনের আলোচনা করার সময়, কোরআন তেলাওয়াত করার সময় হট্টগোল সৃষ্টি করা, এটা ঈমানদার মুমিন মুসলমানের আলামত নয়, এটা মুনাফিক, এটা কাফের মুশরিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের মুশরিকরা তো মানুষকে বলতো, এই কোরআন তোমরা শুনতে দেও না, কারণ এই কোরআন শুনলে হেদায়েত দিয়ে দিবেন কে? সকলের জন্য বলেন, হেদায়েত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই কোরআনের তেলাওয়াত মানুষের ঈমান বাড়িয়ে দেয়। এই কারণে আমরা কোরআনের আদব, কোরআনের সম্মান রক্ষা করে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আযমু আয়াতিন ফিল কোরআন, যে আয়াতে কারিমাটা কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে দামি একটি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াত নিয়ে, একত্ববাদ নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের সৃষ্টিকর্তা কে? সকলে জবান খুলে বলেন কে? আমাদের জবান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে আয়াত আমরা আয়াতুল কুরসি বললে সকলেই জানি, চিনি যে এই আয়াত আয়াতুল কুরসি হিসাবে আমাদের কাছে পরিচিত। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত।
আল্লাহর হাবিব বলেন এই সূরা বাকারার এই আয়াতুল কুরসি এটা কত দামি আয়াত তোমরা জানো? কেন আল্লাহ তাআলা এই আয়াতের শ্রেষ্ঠত্ব এত বেশি বর্ণনা করেছেন? রাসূলুল্লাহ এটাকে শ্রেষ্ঠ আয়াত বলেছেন। আল্লাহর হাবিব বলেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ, পাঁচ ওয়াক্ত নামাজের পরে, প্রতি ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন এপারে মৃত্যুর ওপারে তার জন্য আল্লাহর জান্নাত হয়ে যাবে। এই সূরার এই আয়াতুল কুরসি আল্লাহর যে বান্দা প্রতি ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যাকাতের মাল পাহারার জন্য নিযুক্ত করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যাকাতের মালগুলি আমি রক্ষণাবেক্ষণ পাহারার কাজে নিয়োজিত হলাম। রাত্র যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে দেখি আগন্তুক এক যুবক বাইতুল মালের মধ্যে প্রবেশ করে কিছু মাল সে পোড়াচ্ছে, সংগ্রহ করছে। আবু হুরায়রা বলে আমি আগন্তুক ব্যক্তিকে ধরে ফেললাম। আগন্তুক ব্যক্তি বলে এরা আবু হুরায়রা, আমি বড় অসহায়, আমি বড় নিঃস্ব, আমার পরিবার রয়েছে। আবু হুরায়রা আমি বড় অভাবে পড়ে এখানে খাদ্য সংগ্রহের জন্য এসেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যুবকের দারিদ্রতার কথা শুনে, অসহায়তার কথা শুনে যুবককে ছেড়ে দিয়েছেন। পরের দিন সকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন হে আবু হুরায়রা, গতকাল তোমার সঙ্গে যার সাক্ষাৎ হয়েছিল তোমার সে আসামির খবর কি? হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন সে মাল সংগ্রহ করতে এসেছিল আমার কাছে তার দারিদ্রতার অবস্থা, তার অভাবের কথা তুলে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তার প্রতি বড় মায়া হয়ে গিয়েছিল, এই কারণে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। নবীজি বলেন আবু হুরায়রা, তুমি যার সঙ্গে কথা বলেছো, যে দরিদ্র ব্যক্তি তোমার সামনে কথা বলেছে, সে তার কথাতে বড় মিথ্যাবাদী ছিল। তৃতীয় দিন আবার হযরত আবু হুরায়রা মাল পাহারা দিচ্ছেন, আবার ওই যুবক আসলো, আবার মাল সংগ্রহ করছেন। আবু হুরায়রা তাকে আবার ধরে ফেললেন। দ্বিতীয় দিন আগন্তুক ব্যক্তি বলছে আবু হুরায়রা, আমার পরিবার বড় নিঃস্ব, অভাবী, খাবারের অভাবে আমি খাদ্য সংগ্রহ করতে এসেছি। আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রার অন্তরে দয়া সৃষ্টি হয়ে গেল। হযরত আবু হুরায়রা ছেড়ে দিলেন। নবীজি আবার দ্বিতীয় দিন সকালে প্রশ্ন করলেন আবু হুরায়রা, তোমার আসামির কি খবর? গত রাত্রি যে তোমার কাছ থেকে মাল সংগ্রহ করতে এসেছিল। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দারিদ্রতার কথা বলেছে, তার প্রতি আমার দয়া হয়ে গিয়েছে, মায়া হয়ে গিয়েছে, এই জন্য তাকে আমি ছেড়ে দিয়েছিলাম। নবীজি আজ বললেন আবু হুরায়রা সে তার কথায় মিথ্যাবাদী, দেখবে আবার সে আসবে। আবার তৃতীয় দিন রাত্রি এই যুবক আবার বাইতুল মালের মাল সংগ্রহ করার জন্য আবার প্রবেশ করেছে। আবু হুরায়রা হাত ধরে ফেললেন। তৃতীয় দিন বললেন আরে যুবক, তুমি প্রতিদিন একই ছলনা, একই বাহানা দিয়ে আমার সামনে আসো আর বাইতুল মাল থেকে মাল সংগ্রহ করো, সত্যি করে বলো তুমি কি, তোমার পরিচয় কি? আবু হুরায়রাকে বলতেছে আরে আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে যদি এমন একটি কালিমা শিক্ষা দেই যে কালিমাটা বড় দামি কালিমা, যে কথাটা বড় দামি কথা, আবু হুরায়রা তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিবে? আবু হুরায়রা বললেন সেই দামি কালিমাটা কি?
এবার আগন্তুক ব্যক্তি বলছেন, এরে আবু হুরায়রা, আল্লাহর কোন বান্দা রাতে যখন ঘুমাতে যাবে, কোরআনে কারিমে সূরাতুল বাকারার যে আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি যখন তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মায় একজন ফেরেশতা পাহারার জন্য নিযুক্ত করে দেয়। সকাল পর্যন্ত ওই রহমতের ফেরেশতা তেলাওয়াতকারীর হেফাজতের জন্য পাহারাদারি করতে থাকেন। এরা আবু হুরায়রা, আল্লাহর কোন বান্দা যদি রাত্রি ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কোন জিন্নাত তার ধারে কাছে পর্যন্ত আসতে পারবে না। হযরত আবু হুরায়রা ছেড়ে দিলেন। তৃতীয় দিন সকালে দেখা হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, এরে আবু হুরায়রা, গতকাল তোমার সেই আসামির কি খবর? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে গ্রেফতার করেছিলাম, ধরে ফেলেছিলাম। আমাকে বলেছে আমাকে দামি একটা কালিমা শিক্ষা দিবে, আয়াত শিক্ষা দিবে। ইয়া রাসূলুল্লাহ, আগন্তুক ব্যক্তি আমাকে এই কথা বলেছে, এই আয়াত আয়াতুল কুরসির এই ফজিলত আমার সামনে বর্ণনা করেছে। নবীজি বললেন, আবু হুরায়রা, যদিও সে তার কথাই মিথ্যাবাদী, তবে গতকাল তোমার সামনে যে কথা বলেছে সেই কথার মধ্যে কোনো মিথ্যা নাই, সে তার সত্য কথা বলেছে। আবু হুরায়রা জানো লোকটা কে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না আমি জানি না। আল্লাহর হাবিব বলেন, সে ছিল ইবলিস শয়তান, সে সবসময় মিথ্যা বলে। এরপরেও যখন আয়াতুল কুরসি সম্পর্কে কথা বলেছে, আবু হুরায়রা শুনে রাখো, এই কথাটা সে সত্য বলেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব নিয়ে, একত্ববাদ নিয়ে, তাওহীদ নিয়ে আলোচনা করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক এমন জাত ও পাকের নাম, এমন স্রষ্টার নাম, এমন পাওয়ারফুল একটি নাম আল্লাহ। এই আল্লাহ, এই নামের পাওয়ার আছে না নেই? আরো যারা বলেন আছে না নাই? সিলেটের শাহ জালালি আমানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নামের ধ্বনি দিয়েছিলেন মাত্র গুটি কয়েকজন ইমানদার মুসলমানদেরকে দিয়ে। রাজা গোবিন্দর প্রাসাদ সেদিন ধসে তছনছ হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, কাফের মুশরিকেরা মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিটাকে এত বেশি ভয় পায়, কোন কামান, কোন বোমা একে এত বেশি ভয় পায়। মুসলমানের কাছে কামান নাই, গোলা বারুদ নাই, কিচ্ছু নাই, একটা এটিএম পাওয়ার আছে, একটি বোমা আছে, সেই শক্তিটার নাম হচ্ছে আল্লাহ। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসেছেন। যুদ্ধ থেকে ফিরে এসে এই গাছের নিচে, বাবলা গাছের নিচে নবী বিশ্রাম নিচ্ছেন। শত্রুপক্ষের একজন কাফের যখন লক্ষ্য করল মুহাম্মদুর রাসূলুল্লাহ গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, আস্তে আস্তে সুযোগটা বুঝে আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। তলবারিটা মুক্ত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেন, মুহাম্মদ, যখনই তোমার সামনে মানুষ অগ্রসর হয়, তোমার সঙ্গে তোমার পাহারাদার থাকে, তোমার রক্ষী থাকে, আবু বকর থাকে, ওসমান থাকে, আলী থাকে। আরে মুহাম্মদ, এই যে আমার হাতে দেখেছো খোলা তরবারি, এখন আমি তোমাকে যদি হত্যা করে ফেলি, বলো মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে রক্ষা করার মতো কেউ আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হলেন না, চিন্তিত হলেন না, ভয় পেলেন না। নবীজি আমার ডাক দিয়ে বলেন, এরা আল্লাহর বান্দা, তোমার হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহর হাবিব যখন আল্লাহ নামটা উচ্চারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার করে দিয়েছেন।
কাফেরের হাত থরথর করে কাঁপতেছে, হাত থেকে তরবারিখানা পড়ে গেছে। আল্লাহর হাবিব সাথে সাথে তরবারিটা উঠিয়ে দিলেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বলো, এখন তরবারিটা আমার হাতে, আমি যদি তোমাকে মারতে চাই তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? তোমার হাত থেকে তো আমাকে আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন, বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবি? কাফের বলে, মুহাম্মদ তোমার তো আল্লাহ আছে, এই জন্য তোমার সাহায্য করেছে, আমার হাত থেকে তোমাকে বাঁচিয়েছে। মুহাম্মদ তুমি চাইলে আমাকে মারতেও পারো, চাইলে আমাকে বাঁচাইতেও পারো, আমার তো বাঁচানোর মতো কেউ নাই, সাহায্যকারী করার মতো কেউ নাই। আল্লাহ হাবিব বললেন, আমি মুহাম্মদ, আমি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি মানুষ মারার জন্য দুনিয়াতে আসি নাই, মানুষ হত্যা করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমি আগমন করি নাই। তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে, ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মা আসা ইলাইক। আল্লাহর হাবিব বলে, আমি তোমাকে মারবো না, প্রতিশোধ নিব না, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। আমার ভাইরা, আলোচনা করতেছিলাম আল্লাহ, এই নামের একটা পাওয়ার আছে, এই নামের একটা শক্তি আছে, এই নামের মধ্যে একটা শান্তি আছে। মানুষ যখন পেরেশানির মধ্যে পড়ে যায়, মানুষ যখন অস্থির হয়ে যায়, মানুষ যখন বিপদে পড়ে যায়, সমস্ত রাস্তা দরজা সাহায্যের সমস্ত লাইন যখন বন্ধ হয়ে যায়, একজনকে ডাক দেন, তিনি কে? আর বলেন তিনি কে? সাগরের মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেছে, এখন জাহাজ ডুবে যাবে অবস্থা। মানুষ তখন কাকে ডাকে? সকলে বলেন কাকে ডাকে? ওই সমুদ্রের তরঙ্গমালা থেকে যাত্রীদেরকে যিনি বাঁচিয়ে দেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার ভাইরা, আল্লাহ নাম এটা এমন পাওয়ারফুল একটা ওষুধ, একটা মেডিসিন। দুনিয়াতে মানুষ যত আয়োজন করে, যত পালাখানা তৈরি করে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, গাড়ি বাড়ি, নারী, রাজনীতি, যত আয়োজন, সবকিছু বলে মানুষের অন্তরে একটু শান্তি পায়। বলে তুমি ব্যবসা করো, চাকরি করো, এত উপার্জন করো, এত ভালো খাবারের আয়োজন করেছ, কত সুন্দর বাড়ি বানাইলা, কত সুন্দর গাড়ি ক্রয় করে, কত সুন্দর বিছানা বানাইছ, এত আয়োজন, সবকিছুর মূল হলো বান্দা যখন অন্তরে একটু শান্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাইতে চান, বান্দা গাড়ির মধ্যে আমি আল্লাহ শান্তি রাখি নাই, বাড়ির মধ্যে শান্তি রাখি নাই, ব্যবসার মধ্যে শান্তি রাখি নাই, রাজনীতির মধ্যে শান্তি রাখি নাই, তোমার বিবির মধ্যে শান্তি রাখি নাই, এর বাংলা দুনিয়ার সম্মানের মধ্যে শান্তি রাখি নাই, কোনো খেলাধুলার মধ্যে শান্তি রাখি নাই। এর বাংলা তোমার অন্তরের মধ্যে যখন অশান্তি তৈরি হয়ে যায়, অশান্তির দাবানল সৃষ্টি হয়ে যায়, অন্তরের শান্তি যদি তৈরি করতে চাও, এর বান্দা আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি দিয়ে দেব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরে শান্তি জানতে আল্লাহ দুবদোহার দামবাদান, আল্লাহ আল্লাহ দুবদোহার দামবাদান, আল্লাহ আল্লাহ দুবদোহার কদম, আল্লাহ আল্লাহ ইয়া কফির ইয়া করিম, আল্লাহ আল্লাহ ইয়া কফির ইয়া করিম, আল্লাহ আল্লাহ কে ভুলিয়াত শুধুই। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে, রে বান্দা, কোন রব, কোন মালিক, কোন আল্লাহর গোলামি করবে, কার সামনে মাথা নত করবে, ওই রবের পরিচয় দাও।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এমন একজন রব, এমন একজন স্রষ্টা, এমন একজন আল্লাহর সামনে মাথা নত করো যিনি চিরঞ্জীব, যিনি জীবিত থাকবেন, জীবিত ছিলেন, জীবিত আছেন, জীবিত থাকবেন। আল্লাহ তাআলা বলেন মাখলুক হিসাবে দুনিয়াতে যা পাঠাইলাম সব মাখলুকের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কারণে কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে এমন কোন মাখলুক নাই, এমন কোন প্রাণী নাই যার মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন প্রাণ নিয়ে যারা দুনিয়ার জমিনে আগমন করেছ আমি আল্লাহ সকলকে একদিন মৃত্যু দিব। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের হায়াতের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আল্লাহ বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ ইউহয়ি ওয়া ইউমীত, মানুষের হায়াত আমি আল্লাহ দিয়েছি, মানুষের মৌত আমি আল্লাহ দিব। হায়াত মৌত দুনিয়ার কোন মানুষের হাতে নাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন তোমাদের সকলকে মরতে হবে। হায়াত নিয়ে যারা দুনিয়াতে এসেছো সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষই নাই, আল্লাহর সৃষ্টি বলতে যত মাখলুক আছে আল্লাহ তাআলা বলেন কারোর হায়াত কম দিয়েছি, কারোর হায়াত বেশি দিয়েছি। এই যে তোমার মাথার উপরে আসমান দেখো, সুবিশাল আসমান, তার একদিন মৌত হবে। তোমার পায়ের নিচে জমিন দেখো, তার একদিন মৃত্যু হবে। এর বান্দা আসমানের সূর্য দেখো, তারকা দেখো, পাহাড় দেখো, সবকিছু মৃত্যু হবে। কুল্লু মান আলাইহা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, একদিন তিনি থাকবেন। তিনি কে? তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন হে আজরাইল, দুনিয়াতে আর কার হায়াত আছে, আর কে জীবিত আছে? হযরত আজরাইল বলবেন আল্লাহ দুনিয়াতে সব মাখলুকের মৃত্যু দিয়েছি আমি আজরাইল, ভাই মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আমরা বড় বড় চারজন ফেরেশতা ছাড়া কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল সব ফেরেশতাদের মৃত্যু দিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের মৃত্যু দিয়ে দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন এ ফেরেশতা আজরাইল, আর আরশের নিচে আর কে জীবিত আছে? হযরত আজরাইল বলবেন আল্লাহ আরশের নিচে আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন আরে আজরাইল, আমি ঘোষণা করেছিলাম আরশের নিচে যারাই থাকবে সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আজকে তুমি তোমার নিজের জান, নিজের রূহ নিজে কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন সারাটি জীবন মানুষের মৃত্যু দিয়েছি, মানুষের জান কবজ করেছি, আমি জানি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কষ্টের। আল্লাহ আমি যদি জানতাম মৃত্যু আমাকেই ঘটাতে হবে খোদার মালিক, তাহলে এই ভারী দায়িত্ব আমি নিতে চাইতাম না। আল্লাহ তাআলা বলেন ইয়া আজরাইল মালাকুল মউত, মৃত্যুবরণ করো আজকে তুমি, নিজে জান নিজে সেদিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান নিজে কবজ করবেন, সব মাখলুকের মৃত্যু হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষের মৃত্যু হয়ে যাবে। কুল্লু আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইবাদত ওই আল্লাহ, কিয়ামত হওয়ার পরে দুনিয়ার সব মাখলুকের মৃত্যু হয়ে যাবে, একজনের মৃত্যু হবে না, একজনের হায়াত শেষ হবে না। তিনি কে? আর যারা বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন আমি
ছিলাম, আমি আছি, আমি থাকবো। আল হাইয়ুল কাইয়্যুম, এক নম্বরে আমি জীবিত থাকবো, আমি নিজে প্রতিষ্ঠিত। কেমন রবের গোলাম তোমরা, সেই রবের পরিচয় দাও। আমি নিজে প্রতিষ্ঠিত। তোমরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য কত মানুষের শরণাপন্ন হও, কত মানুষের মুহতাজ হও, কত আসবাবের মুকাফিক্কি হও। আমি আল্লাহ কোন আসবাবের মুকাফিক্কি নই, কোন মানুষের মুকাফিক্কি নই। দেখো তোমরা তোমাদের রাষ্ট্র, তোমরা তোমাদের রাজত্ব, তোমরা তোমাদের ক্ষমতা স্থায়িত্ব করার জন্য কত কিছু, কত আসবাবের, কত মানুষের, কত ব্যক্তির মুহতাজ তোমরা হয়েছ। ক্ষমতা স্থায়িত্ব করার জন্য তোমরা কত মানুষের মুহতাজ হয়েছে, কত নেতার মুহতাজ হয়েছে, কত আসবাবের মুহতাজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্ষমতা আমি নিয়েছি, আবার আমি তোমাদের ক্ষমতা নিয়ে নিব। তোমরা ক্ষমতা স্থায়ী রাখার জন্য কত আসবাবের প্রয়োজন তোমাদের হয়। আমি আল্লাহর ক্ষমতা স্থায়িত্ব রাখার জন্য, আমি নিজে প্রতিষ্ঠিত থাকার জন্য দুনিয়ার কোন মাখলুকের প্রয়োজন তাদের আছে? কথা বলেন না কেন? আপনারা কি কথা বুঝতে পারতেছেন? এই সামনে যারা আছে তোমরা কেউ কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আরে বান্দা, তুমি তোমার রবের পরিচয় দাও, যে রবের গোলামি তুমি বান্দা করো। কেন আমি আল্লাহর গোলামি করবে না? কেন আমি আল্লাহর দাসত্ব করবে না? একবার তোমার রবের পরিচয় দাও, তোমার রবের গুণগান তোমার সামনে আমি আল্লাহ কত সুন্দর করে বর্ণনা করেছি। দুনিয়ার এমন কোন মানুষ নাই যে মানুষ পরিশ্রম করার পরে ক্লান্ত হয়ে যায় না। রব হওয়ার জন্য দুনিয়াতে অনেক মানুষ নিজেকে রব দাবি করেছে, অনেক মানুষ নিজেকে খোদা দাবি করেছে। আল্লাহ তাআলা বলেন, খোদা যদি মানতে চাও, রব যদি মানতে চাও, এই কোয়ালিটির যদি কোনো রব পাও, কোনো খোদা পাও, তার সামনে মাথাটা নত করে দিও। দেখো দুনিয়ার জমিনে এমন কোন রব পাও কিনা যে রবের আর মৃত্যু হবে না। দেখো দুনিয়ার জমিনে এমন কোন রব পাও কিনা যে রব নিজে প্রতিষ্ঠিত। আল্লাহ বলেন, আমি নিজে নিজে প্রতিষ্ঠিত। শুধু এখানেই শেষ না, আমি আল্লাহ দুনিয়ার সব মাখলুককে প্রতিষ্ঠিত করি, সব মাখলুককে প্রতিষ্ঠা বানাই। আল্লাহ তাআলা বলেন, এমন একজন রব দেখাও, এমন একজন মালিক দেখাও যে রব পরিশ্রম করার পরে ক্লান্ত হন না, যে রব কাজ করার পরে দুর্বল হয়ে পড়েন না। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাক বলেন, আমার তন্দ্রাও আসে না, আমার ঘুমও আসে না। তন্দ্রা নিদ্রা যে রবকে স্পর্শ করতে পারে না, সেই রবের নাম কি? আর রবের নাম কি? আল্লাহ তাআলা বলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এমন একজন রবের গোলামি করার বান্দা, যে রব পরিশ্রম করবে, যে রব সব কিছু রক্ষণাবেক্ষণ করবে, সব কিছু দেখবে, এরপরে ওই রবের ক্লান্তি আসবে না, পরিশ্রম আসবে না, রবের মধ্যে ক্লান্তি ভাব আসবে না, রব কখনো দুর্বল হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাইতে চান, বান্দা দেখো তুমি কত দুর্বল। সামান্য একটু পরিশ্রম করার পরে তুমি ক্লান্ত হয়ে যাও, দুর্বল হয়ে যাও। না ঘুমালে তুমি আর কাজ করতে পারো না, না ঘুমাইলে তুমি কাজ করতে পারো না। আর আমি আল্লাহ এমন আল্লাহ, এই যে আসমান, এই যে জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সব কিছু আমি আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করি, সব কিছু আমি আল্লাহ নিজে পরিচালনা করি। এর জন্য কোনো আসবাবের প্রয়োজন হয় না, কোনো মাখলুকের প্রয়োজন হয় না, কোন বান্দার প্রতি আমি আল্লাহ মুহতাজ নই। তার কারণ হলো আমি আল্লাহ। দুনিয়ার মানুষ যেটা পারে না, দুনিয়ার মানুষের ক্ষমতা এখানে শেষ হয়ে যায়, সেখান থেকে আমার আল্লাহর ক্ষমতা শুরু হয়ে যায়। ওই সূর্য দেখো
রাতের আধারে চাঁদের মিনা দিন যায় রাত গগনেতে চলছে তারার কক্ষপথে পেরিয়ে যায় হাজার বছর করছে না তারা কোনো বছর কেহই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় পুরো প্রভূত করেছেন সবই যেন করি উপাসনা তার পুরো প্রভূত করেছেন সবই যেন করি উপাসনা তার। আমাদের ভাইকে আমরা গ্রহণ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় না لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض লাহু লাম শব্দটা আসে মালিকানা বোঝানোর জন্য লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ তাআলার জন্য মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমানে যা আছে সব কার জন্য জমিনে যা আছে কার জন্য কথা বুঝেননি আসমান এবং জমিনে যা কিছু আছে সব কার জন্য আমার কথা বলেন নাই আসমান কার জমিন কার পাহাড় কার নদী কার গাছবৃক্ষ দুর্গতা কার এইটা আমরা এখানে বসে রয়েছি এই জমিন কার আমি আমার নাকি আল্লাহ সবই তো আল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ যেহেতু সবই আল্লাহ তাহলে হুকুম চলবে কার আর বলেন হুকুম চলবে কার আল্লাহ তাআলা বলেন হায়াতুল আল্লাহ আমি আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছি তোমাকে যে মেধা দিয়েছি এই মেধা আমি আল্লাহ আযান দেয় নাকি আযান দিচ্ছে তোমাকে যে মেধা দিয়েছি সেই মেধা আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছি চোখটাও আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিয়েছি যৌবন দিয়েছি সবই আমি আল্লাহ সব কিছু স্বীকার করো বান্দা আমি আল্লাহ আবার চাও সমাজে যেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় ইসলাম অনুযায়ী যেন দেশ পরিচালনা হয় ইসলামী হুকুমত যেন দেশে কায়েম হয় ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র যদি কায়েম হতে হয় কায়েম দেখতে চাই তাহলে এমন একজন ব্যক্তিকে নেতা হিসাবে মানতে হবে যাকে নেতা বানাইলে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে ঠিক না আমি যেমন আটা চর ডান চর গম চর চিনি চর মুসাফর বদমাইশ বাদপারকে ভোট দিব আর তার কাছে যে ইসলামের দাবিগুলি আদায় করবে এটা কিছুই হতে পারে না এমন একজনকে নির্বাচনের সময় নির্বাচিত করব যে সারাটি জীবন মানুষের হক নষ্ট করেছে মিথ্যা কথা বলেছে মানুষের উপর জুলুম করেছে নির্যাতন করেছে এত বড় বাটপার জুলুমকারীকে আমি ভোট দিব আর তার কাছে যে ইসলামের গুণগান গাব আর বলবো আপনি ইসলামের জন্য এইটা করেন ইসলামের জন্য ওইটা করেন এটা কোনোদিন সম্ভব নয় আম গাছ লাগিয়ে কোনোদিন কাঁঠালের আশা করা যায় হ্যাঁ কলা গাছ লাগিয়ে বেলের আশা করা যায় কথা বলছেন নেই পেঁপে গাছ লাগিয়ে আমরার আশা করা যায় আপনি নাস্তিককে চেয়ারে বসিয়ে কোনোদিন ইসলামী হুকুমতের আশা করতে পারেন না একজন চোরকে একজন বাটপারকে একজন জিনাকারকে রাষ্ট্রের বড় বড় চেয়ারে বসিয়ে জিনামুক্ত সমাজের আশা করা যায় না নেশামুক্ত সমাজের আশা করা যায় না চুরিমুক্ত সমাজের আশা করা যায় না চুরিমুক্ত সমাজ যদি গড়তে হয় নেশামুক্ত সমাজ যদি গড়তে হয় ইনসাফ সমাজ যদি গড়তে হয় তাহলে একমাত্র এমন ব্যক্তিকেই নেতা হিসেবে নির্বাচন করতে হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ রাষ্ট্রটা দেশটা আইন চলবে তার চুক্তি না বলে সুতরাং সামনে যখন নির্বাচন আসবে এমন একজন ব্যক্তিকে নেতা হিসাবে নির্বাচন করা যায় যদি বলেন এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক যদি বলেন এদেশে কোরআনের তাফসীর যত নির্ভয়ে আলেম ওলামারা সারা দেশব্যাপী কোরআনের প্রচার প্রসার করতে পারে এমন ব্যক্তিদেরকে নেতা বানাতে
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এবার আল্লাহ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহর সামনে কোন বান্দার জন্য কোন ব্যক্তির জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা যদি বলেন বান্দা আমি যাকে অনুমতি দিব সেই